বসে বসে কি করছিস? রান্নাটা কি করবে? রান্নাটা কে করবে মানে তুমি আছো, তুমি কি করো? আমি রান্না করব? কেন ভাই, আমি কেন রান্না করব? তুই রান্না করবি। আমি কি এই বাসার বুয়া যে আমি সমস্ত কাজ করব, রান্না বান্না সবকিছু আমি করব? তুই রান্না করতে পারবি না। মানে আমি রান্না করব, তুই আর তোর হাজবেন্ড বসে বসে খাবি। তো কি করব? আমি রান্না করলে কি তুমি আর তোমার হাজবেন্ড বসে বসে খাবে নাকি? ঠিক আছে, তুই যখন রান্নাই করতে পারবি না, একটা কাজ কর, তুই তোর মাকে বল এসে সুন্দর মতো রান্না করে দিয়ে যা। আমার মা এসে রান্না করবে না? তোর এত বড় সাহস, তুই ছোট হয়ে আমার গায়ে হাত তুলেছিস। তুই কি করবি? তুই তো আমার গায়ে হাত তুললি। এখন শোধবত, এখন তুই গিয়ে চুপচাপ রান্নাটা কর, যা। তুই করবি, আমি করবি। আমি পারবো না। এই বেদবে তোর জামিলে কি ঝগড়াটাই না শুরু করছে। এই রান্না করবি না তো খাবি কি? হ্যাঁ, কি খাবি? মা, আপনি আমাদের গায়ে হাত তুললেন কেন? ও আমাকে মেরেছে, আমি ওকে মেরেছি, কিন্তু আপনি কেন আমাদেরকে মারলেন? আরে বাবা, তোমরা ঝগড়া করছিলে, আমি শাসন করলাম। দেখুন, আপনি আমাদের শাশুড়ি, শাশুড়ির জায়গায় থাকুন। আপনি আমাদের শাসন করার কে? আমাদেরকে শাসন করতে হলে আমার হাজবেন্ড করবে, আমার বাবা মা করবে। আপনি কেন আমাদের গায়ে হাত তুলেন আমি এটাই বুঝতে পারছি না। আজকে আপনার ছেলে আসবে, এর বিচার হবে, তারপর এই বাড়িতে রান্না হবে। তার আগে কোনো রান্না হবে না। আমি কোনো রান্না করতে পারবো না। আমিও কোনো রান্না করতে পারবো না। যা বাবা, এখন দেখি সব দোষ আমার। কোথায় ওদের বিচার হবে, আর এখন আমার ছেলে আসলে কিনা আমার নামে বিচার হবে। হায় রে পুরা কপাল আমার। অনেক বেশি ক্ষুধা লাগছে, কি যে করব। এই ফল খেলে কি আর পেট ভরবে? আজকে হাজবেন্ডরা আসো, তাদের কাছে বিচার দিব। আর কি করে আমাদের গায়ে হাত তোলে? উনাকে এত বড় সাহস কে দিয়েছে যে আমাদেরকে শাসন করবে? আমার তো কারোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ক্ষুধা পেয়েছে, ফ্রুটস আছে, এখন এটা দিয়ে খিদা নিবারণ করবো। হ্যাঁ, তাই তো খাচ্ছি, তো আজকে তারা আসো। কি ব্যাপার, তোমরা রাতের বেলা ভাত না খেয়ে ফল খাচ্ছ মানে? আচ্ছা ঠিক আছে, তোমরা খাও, সমস্যা নেই। আমি অফিস থেকে এসেছি, আমার অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ আমাকে খেয়ে দাও। হ্যাঁ, ভাত রান্না হয়নি। রান্না হয়নি মানে? ভাত রান্না হয়নি মানে রান্না হয়নি। তুমি বাংলা কথা বুঝো না? আগে তোমার মায়ের বিচার হবে, তারপরে এই বাড়িতে ভাত রান্না হবে, তার আগে না। হ্যাঁ, মা আমার গায়ে হাত তুলেছে, তাই আমিও কোনো রান্না টান্না করতে পারি। আরে কি আশ্চর্য, মায়ের বিচার করবো কেন? আজব কথা। আর মা তোমাদের গায়ে হাত তুলেছে তো কি এমন হয়েছে? আমাদের দুই ভাইকেও তো আমার মা শাসন করে, এখন তোমাদেরকে মেয়ের মতো দেখে বলে তোমাদেরকে শাসন করছে। এতে এত রাগ করার কি আছে? এত কিছু আমি জানি না। আজকে ভাই আসুক, তারপরে কিসের বিচার হবে রে? ভাই আসছো, এই যে দেখো কি শুরু করেছে ওরা। রাতের বেলা ভাত খেতে দিবে কোথায়? ফল নিয়ে বসে আছে। বললাম ভাত রান্না হয়নি কেন? বলছে ভাত রান্না করবো না, আগে তোমার মায়ের বিচার করবো। আরে আমরা আমাদের মায়ের বিচার কেন করবো? আমার মা তো আমাদেরকে শাসন করে, তাই না? তোমাদেরকে মেয়ে হিসেবে শাসন করেছে, মা এমন কি ভুলটা করেছে? আর এই যে তোমরা প্রত্যেকটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে তোমরা যে অশান্তিটা করো, এটা কি তোমরা ঠিক করো? আজকে তোমরা যেভাবে আমাদের টাকা পয়সাগুলোকে নষ্ট করছো, এটা কি ঠিক করছো? এখন যেহেতু তোমরা ঘরে ভাত রান্না করবে, বাধ্য হয়ে আমাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে, ওই তো আবার 3-4-5 হাজার টাকা খরচ হবে। তো এইভাবে যদি করতে থাকে ভাইয়া, কিভাবে সংসারটা চলবে বলো তো? তুমি এখন বলো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি প্রতিদিন যে ঘটনা ঘটে আসছে আমাদের সংসারে, সেটাই আজকেও ঘটেছে। এভাবে যদি সংসারের ভিতরে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটেই যায়, তাহলে কিভাবে আমরা সংসার করব? আমি কোনো কিছু বুঝতে পারতাছি না। আচ্ছা দাঁড়া, মাকে ডাকতেছি। মা, মা, আচ্ছা বলো তো কি হয়েছে ওদের সাথে? তোমার ঝামেলাটা কিসের? ওদের সাথে আমার আবার কিসের ঝামেলা? ওরা দুজন রান্নাবাড়া নিয়ে ঝগড়াঝাটি করতেছিল। শুধু ঝগড়া না, মারামারিও করতেছিল। আমি এসে দুজনের গালে 2টা থাপ্পড় দিলাম, আর ওরা এখন আমার নামে তোদের কাছে নালিশ দিয়েছে। তোমরা দুজন মারামারি করতেছিলে, মা এসে তোমাদের থামানোর জন্য একটা থাপ্পড় মেরেছে, আর সেই কারণে তোমরা উল্টা মায়ের নামে বিচার দিচ্ছ। মায়ের জন্য রান্না করো না, এটা করো না, সেটা করো না। আসলে তোমরা দুজন কানচোর, মানে তোমরা দুজনই কোনো কাজ করতে চাও না, সংসারের কোনো কাজই করতে চাও না। ঠিক আছে, সংসারের কাজ যদি তোমরা করবা না, তাহলে এটা একটা বিচার হওয়া উচিত। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছো। এদের একটা বিহিত হওয়া উচিত। ঘরে বসে বসে খেতে খেতে না এরা পুরো অলস হয়ে গেছে। আরে প্রত্যেকটা দিন যদি আমাদেরকে রেস্টুরেন্টে খেতে হয়, তাহলে এদের রেখে কি লাভ? তোমাদেরকে বাসায় এনেছিলাম বিয়ে করেছে, তোমরা ঘরে বউয়ের মতো কাজ করবে। তা না করে তোমরা প্রত্যেক দিন ঝগড়া করবে আর আমাদের খাওয়া বন্ধ করবে। শোনো, এইভাবে যদি তোমরা করতে থাকো, তাহলে তোমাদের আমাদের কোনো দরকার নেই। কি বলো ভাইয়া? ঠিকই বলেছি, এটা একটা বিহেদ হওয়াই উচিত। আচ্ছা, আমরা একটা বিচার করব, সেই বিচারটা আপনাদের মাথা পেতে নিতে হবে, বুঝতে পারছেন? আজকে থেকে আমরা বিচার করতেছি যে এই বাড়ি থেকে আপনারা দুজনেই বের হয়ে যাবেন। আজকে থেকে রান্না বান্না কোনো কিছুই আপনাদের করতে হবে না, সোজা বাপের বাড়ি যাবেন। এই বাড়িতে আপনাদের থাকার মতো কোনো অধিকারই নেই। কারণ কি জানেন, আপনাদের আমাদের বউ হওয়ার যোগ্যতাই নাই আপনাদের। একদম তুমি ঠিক কথা বলেছো।
এই যে বাপের বাড়িতে যেমন বসে বসে খেতেন, এখন সোজা যাবেন এখান থেকে আর বাপের বাড়িতে বসে বসে খাবেন। আমি, ভাইয়া আর মা, আমরা তিনজন মিলে এখন তো রেস্টুরেন্টে খেয়ে নেবো, কোনো দরকার নেই। ভাইয়া কি বলেছে আপনারা শুনতে পাননি? যান এই বাসা থেকে, বেরিয়ে যান। ও বুঝতে পেরেছি ছোট, ওরা সহজে বের হবে না। একটা কাজ করো, দুইজনকে দুইটা থাপ্পড় বসিয়ে দেই। থাক থাক ভাইয়া, এসবের আর কোনো দরকার নেই। আরে থাকবে কেন? ওরা কি বলেছে শুনছিস? মায়ের বিচার করতে বলছে। এই পৃথিবীর কোন সন্তান আছে যে মায়ের বিচার করবে? বেরো, বেরো এই বাড়ি থেকে, বেরো। না না, আমাদের ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দাও। এইসব মাপ টাপছে কোনো লাভ নেই। তোমাদেরকে বের হতে বলছে, তোমরা বের হও, যাও যাও বেরো। যাও। ঘরে গিয়ে তোমরা মায়ের বিচার, তোমাদের মায়ের বিচার তোমরা করো। হ্যাঁ পারলে সেটাই করো, নিজের মায়ের বিচারটা করো। মা তুমি কিছু মনে করো না, ওদের শিক্ষা হওয়া দরকার আছে। আগে শিক্ষা হোক, আবার ঠিকই ফিরিয়ে আনবো।